অবশেষে এনএসআই জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার অধীনে সম্প্রতি নতুন একটি সার্কুলার প্রকাশ পেয়েছে, যেখানে ফিল্ড স্টাফ পদ সহ বিভিন্ন পদে আবেদন করার সুযোগ পাচ্ছেন। বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায়। আজকের এই ভিডিওটিতে আমি এই সার্কুলারের সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করতেছি। আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন। এছাড়াও ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে বিনীতভাবে রিকোয়েস্ট করতেছি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। এই সার্কুলারের সর্বপ্রথম যে পদ রয়েছে পদের নাম সিনিয়র ইনস্ট্রাক্টর। এই পদের জন্য যারা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি, এছাড়া কম্পিউটার চালানোর দক্ষতা সহ 5 বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকলেই সিনিয়র ইনস্ট্রাক্টর পদে আবেদন করতে পারবেন। এছাড়াও দ্বিতীয় নম্বর যে পদ রয়েছে পদের নাম সহকারী পরিচালক। এই পদের জন্য আবেদন করতে হলে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক সম্মান ডিগ্রি অথবা কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকলে আবেদন করার সুযোগ থাকছে। তৃতীয় নম্বর যে পদ রয়েছে পদের নাম গবেষণা কর্মকর্তা। এই পদের জন্য আবেদন করতে হলে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক সম্মান ডিগ্রি পাস থাকলে আবেদন করার সুযোগ থাকছে। এছাড়াও থাকছে কম্পিউটার ব্যবহারের দক্ষতা। চতুর্থ নম্বর যে পদ রয়েছে পদের নাম ফিল্ড অফিসার। ফিল্ড অফিসার পদ সম্পর্কে আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করার শুরুতে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। এই সার্কুলারে সর্বপ্রথম যে পদ রয়েছে পদের নাম কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি সহ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। উচ্চতার ক্ষেত্রে পুরুষ প্রার্থীদের পাসপোর্ট 3 ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের শুধুমাত্র পাসপোর্ট থাকলে আবেদন করতে পারবেন। বুকের মাপের ক্ষেত্রে উভয় প্রার্থীদের 30 থেকে 32 ইঞ্চি সম্প্রসারিত হতে হবে। পঞ্চম নম্বর যে পদ রয়েছে পদের নাম কম্পিউটার টেকনিশিয়ান। এই পদের জন্য আবেদন করতে হলে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ পাস সহ সংশ্লিষ্ট কাজে 2 বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকলে আবেদন করার সুযোগ থাকছে। ষষ্ঠ নম্বর যে পদ রয়েছে পদের নাম কম্পিউটার অপারেটর। এই পদের জন্য আবেদন করতে হলে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস থাকতে হবে। এছাড়া কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট উত্তীর্ণ পাস থাকতে হবে। সপ্তম নম্বর যে পদ রয়েছে পদের নাম শর্ট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এই পদের জন্য আবেদন করতে হলে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস থাকতে হবে। এছাড়াও ষাটলিপিতে গতি প্রতি মিনিটে বাংলায় সর্বনিম্ন 45 শব্দ এবং ইংরেজিতে 70 শব্দের গতি থাকতে হবে। এছাড়া এখানে বিভিন্ন ধরনের ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে, এগুলো অবশ্যই নিজ দায়িত্বে দেখে আপনাদের কাঙ্ক্ষিত আবেদনগুলি সম্পন্ন করতে পারবেন। অষ্টম নম্বর যে পদ রয়েছে পদের নাম ফটোগ্রাফার। ফটোগ্রাফার পদে আবেদন করতে হলে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ সহ বিভিন্ন ধরনের ক্যামেরা পরিচালনা ও ফটোগ্রাফিতে প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। নবম নম্বর যে পদ রয়েছে পদের নাম ওয়্যারলেস অপারেটর। এই পদের জন্য আবেদন করতে হলে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ সহ বৈদ্যুতিক ও বেতার যন্ত্রপাতি এবং বেতার যন্ত্রের যোগাযোগের নিয়মাবলী সম্বন্ধে মৌলিক জ্ঞান সম্পন্ন ও মোর্স টেলিগ্রাফিতে প্রতি মিনিটে 20টি শব্দ গ্রহণ ও প্রেরণের সক্ষমতা এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকলেই আবেদন করার সুযোগ থাকছে। যে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন সেগুলো এখানে উল্লেখ করা রয়েছে। বাংলাদেশের প্রায় সংখ্যক জেলা থেকেই কিন্তু আবেদন করার সুযোগ থাকছে। 10 নম্বর যে পদ রয়েছে পদের নাম অফিস অ্যাসিস্ট্যান্ট। এই পদের জন্য আবেদন করতে হলে আপনাদের যাদের শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস রয়েছে এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা রয়েছে তারা আবেদন করার সুযোগ পাচ্ছেন। এছাড়াও 16তম গ্রেডে সর্বনিম্ন বেসিক 9,300 টাকা থেকে 22,490 টাকা প্রদান করা হবে। বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। এই সার্কুলারের প্রত্যেকটি পদের ক্ষেত্রে যাদের বয়সসীমা সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 বছর রয়েছে তারা আবেদন করার সুযোগ পাচ্ছেন। 11 নম্বর যে পদ রয়েছে পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এই পদের জন্য আবেদন করতে হলে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস থাকতে হবে। এছাড়া কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। 12 নম্বর যে পদ রয়েছে পদের নাম ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট। এই পদের জন্য আবেদন করতে হলে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ পাস থাকতে হবে। এছাড়া ফটো কেমিক্যাল তৈরিতে পর্যাপ্ত জ্ঞান, ছবি মুদ্রণ ও প্রক্রিয়াকরণের অভিজ্ঞতা এবং সংশ্লিষ্ট বিষয়ে কম্পিউটার চালানোর দক্ষতা থাকলেই আবেদন করার সুযোগ থাকছে। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। 13 নম্বর যে পদ রয়েছে পদের নাম রিসিপশনিস্ট। এই পদের জন্য আবেদন করতে হলে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ পাস থাকতে হবে। এছাড়াও
কম্পিউটার, এমএস অফিস, ইউনিকোড ও বেসিক ডাটাবেস পরিচালনার প্রশিক্ষণপ্রাপ্ত এবং দক্ষ হতে হবে। এছাড়া উচ্চতার ক্ষেত্রে যারা পুরুষ প্রার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে 5 ফুট 6 ইঞ্চি, মহিলা প্রার্থীদের ক্ষেত্রে শুধুমাত্র 5 ফুট 2 ইঞ্চি থাকলে আবেদন করতে পারবেন। বুকের মাপের ক্ষেত্রে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীদের 30 থেকে 32 ইঞ্চি সম্প্রসারিত হতে হবে। 14 নম্বর যে পদ রয়েছে পদের নাম ফিল্ড স্টাফ। এই পদ সম্পর্কে আলোচনা করার শুরুতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই পদের জন্য আবেদন করতে হলে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস থাকতে হবে। যারা পুরুষ প্রার্থী রয়েছেন তাদের উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি, মহিলা প্রার্থীদের ক্ষেত্রে শুধুমাত্র 5 ফুট। বুকের মাপের ক্ষেত্রে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী 31 থেকে 33 ইঞ্চি সম্প্রসারিত হতে হবে। এছাড়া এখানে বিভিন্ন ধরনের পদ রয়েছে, যেমন ডার্ক রুম অ্যাসিস্ট্যান্ট। এই পদের জন্য আবেদন করতে হলে এসএসসি পাস থাকতে হবে। এছাড়া বিভিন্ন ধরনের অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে। 16 নম্বর যে পদ রয়েছে পদের নাম ডিসপ্যাচ রাইডার। এই পদের জন্য যারা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস থাকতে হবে। এছাড়া মোটরসাইকেল চালানোর বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃক প্রদত্ত বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এছাড়া কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। 17 নম্বর যে পদ রয়েছে পদের নাম অফিস সহায়ক। এই পদের জন্য 20তম গ্রেডে জনবল নিয়োগ প্রদান করা হবে। কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস থাকতে হবে। এই সার্কুলার অসংখ্য পদে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। যারা যারা এই সার্কুলার আবেদন করবেন তাদের জন্য শুভ কামনা রইল। আপনারা অবশ্যই কম্পিউটার দোকানে গিয়ে অনলাইনের মাধ্যমে এই সার্কুলার আবেদন করার সুযোগ পাচ্ছেন। ভিডিওটি শেষ করার পূর্বে আপনাদের কাছে বিনীতভাবে রিকোয়েস্ট করতেছি আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।